শেষ রমজানের 10 দিন ইতিকাফের জন্য অনেক মসজিদের মধ্যে লোক পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কি না? দেখেন আমি কেন এই কথাগুলো বললাম, এই যে নেক আমল শেষ 10 দিনের যে ইতিকাফ, এটা যে কি বিশাল, কি মহান। বুখারীর মধ্যে, তিরমিজির মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে, নাসাই শরীফের মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে, শুআবুল ঈমানের মধ্যে চ্যাপ্টারের পর চ্যাপ্টার আলোচনা আছে এই ইতিকাফের মর্তবা মর্যাদা। কিন্তু সবাই বলে ঠিক মর্তবার অভাব নাই, মর্যাদার অভাব নাই, কিন্তু বোয়ানির সময় একজন লোক পাওয়া যায় না। জুড়ে বলেন ঠিক না বেটে? এটা আমাদের দুঃখ কিনা? অথচ আমাদের আল্লাহ পাক বলতেছেন তোমাদের দেহ কবরে গেলেও তোমাদের এই লোভ লালসা যাবে না, দুনিয়া চিন্তা যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক না বেটে? বলেন একদিন তোমারি নাম মসজিদে হবে। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বলেন না একদিন তোমারি নাম মসজিদে হবে। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বলেন না একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় বলেন ঠিক কি না? ও বন্ধুরা আমার, ইতিকাফের মধ্যে বসানোর জন্য লোক পাওয়া যায় না। এর কারণ হচ্ছে ইতিকাফের যে গুরুত্ব, যে ফজিলত, এই সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই। জুড়ে বলেন ঠিক কি না? ও বন্ধুরা আমার, ইতিকাফ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ইতিকাফের মধ্যে বসবে, কিসের মধ্যে বসবে? ইতিকাফ নামের ইতিকাফের মধ্যে বসলে হবে না। আমরা তো জোরপূর্বক ভাবে যে বয়ানোর পরে দেখবেন এগুলা নামের ইতিকাফ। কিসের ইতিকাফ? নামের ইতিকাফ। এই যে আলাপ শুরু করে, মোবাইলে কথা শুরু করে, বিভিন্ন চিন্তা, বিভিন্ন ব্যবসার, যে এই ডান ওই ডান, ওইটাকে বিক্রি কর, এইটাকে বিক্রি কর, এগুলা করলে আর ইতিকাফ হবে না। ইতিকাফ মানে কি? ইতিকাফ মানে হচ্ছে আপনার জীবনের চাইতে পরিবার পরিজন, দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজ থেকে, বাড়িতে বউয়ে কি করতেছে, ফুতে কি করতেছে, আপনার গরু বাছুর কি করতেছে, ছাগলে কি করতেছে, ক্ষেতের কি অবস্থা, ধান বাইরেছে না বাইরেছে না, কে তো মানে আছে না নাই, এই সমস্ত চিন্তা ভাবনা করে যদি কেউ ইতিকাফের মধ্যে বসে, তাইলে তার ইতিকাফ কবুল হবে না। নট এ সিঙ্গেল ওয়ান, একজনের ইতিকাফও কবুল হবে না। ইতিকাফ মানে হচ্ছে গোটা দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে আপনি বদলায়া মনে করবেন যে আপনি মরে গেছেন, কবরে আছেন। এইভাবে আল্লাহর ডাকে আল্লাহর ঘরের মধ্যে এসে হাজির হয়ে যাবেন আর দোয়া করবেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার সব কিছু উষ্ঠা মাইরা আপনার মসজিদের ঘরের মধ্যে আইসা আল্লাহ পইরা রইছি, জীবনে যা করছি ভুল করছি, আয় আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার রাসূল বলেন, এইভাবে যদি কোনো ব্যক্তি ইতিকাফ করতে পারে, দলিল কি? দলিল হচ্ছে শুআবুল ঈমানের 3681 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যদি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে
অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের তৃতীয় জুম্মার মধ্যে উপস্থিত হওয়ার, আমাকে কিছু বলার, আপনাদেরকে শোনার তৌফিক দিতেছেন। এজন্য আমরা মনের আবেগকে উজাড় করে দিয়ে একবার জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই রমাদান সম্পর্কে আলোচনা হচ্ছিল, ইনশাল্লাহ হবে, কারণ এই রমাদান মাস একমাত্র শেষ নবীর উম্মতদেরকে দেওয়া হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওনার ফজিলতে, ওনার সম্মানকে বৃদ্ধি করার জন্য, বুলন্দ করার জন্য, শেষ নবীর ইজ্জতকে বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন, হুজুর আমরা দুনিয়ার মধ্যে কিছু নিয়ম কানুন মিলে কাজ করি। একটা মাহফিলের মধ্যে বহু ধরনের বক্তা থাকে, এর মধ্যে থাকে প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিশেষ আকর্ষণ। জুড়ে বলেন ঠিক কি না? কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবেন, যিনি প্রধান বক্তা উনি সকলের শেষে উঠে। সব ঠিক আছে, তার সম্মানও বেশি, কিন্তু তার হাদিয়ার ব্যাপারে যখন আসা হয়, মাগরিবের পরে যেই বক্তা ওয়াজ করে সেও কিন্তু ওয়াজ করে একই মাহফিল, একই মাইক, একই প্যান্ডেল, একই স্টেজ, একই চেয়ারের মধ্যে বসে ওয়াজ করে। তদ্রূপভাবে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী, এমনিভাবে যত নবী রাসূলগণ পৃথিবীর মধ্যে আগমন করেছেন সব হচ্ছে মাগরিবের পরের বক্তার মতো, এশার পরের বক্তার মতো। বলেন না সুবহানাল্লাহ। সমস্যা কি? কথা বলেন কি? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান বক্তার হাদিয়ার ব্যাপারে যখন আমরা আসি, আসরের পরে যেই বক্তা ওয়াজ করে এই বক্তাকে আমরা দেই 500 টাকা। মাগরিবের পরে যে বক্তা ওয়াজ করে ওই বক্তাকে দিয়ে আমরা 2000 টাকা, 1000 টাকা। এশার পরে যে বক্তা ওয়াজ করে তাকে দেই 5000 টাকা, 10,000 টাকা, 15,000, 20,000 টাকা। প্রধান বক্তা ওয়াজ করার কারণে 1 ঘন্টা করুক আর আধা ঘন্টা করুক, তাকে কিন্তু দিতে হয় 50 থেকে 60,000, 70, 80, 1 লাখ, 1,20,000। জুড়ে বলেন ঠিক কি না? সময় কিন্তু খুব কম। তদ্রূপভাবে আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি সবার থেকে কম সময় পেয়েছেন, সকলের থেকে কম আয়ু পেয়েছেন। কিন্তু বন্ধুরা আমার নবী কিন্তু মৃত নবী না। জুড়ে বলেন ঠিক কি না? আমার নবী হচ্ছে জিন্দা নবী, কিন্তু পৃথিবীর মধ্যে সময় কম পেয়েছেন, আল্লাহ পাক কম দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি সময় কম দিতে পারি, কিন্তু আপনাকে আমি আল্লাহ বাজেট সবচাইতে বেশি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। বাজেট কি রাখছি? সবার উপরে। আপনি 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করেন, কিন্তু আপনি প্রধান বক্তা না, আপনারে আমরা 1,80,000 টাকা দেব না। জুড়ে বলেন ঠিক কি না? যত ভালো ওয়াজি করুক তার বাজেট যত, তারে ততই দেওয়া হবে। জুড়ে বলেন ঠিক কি না? তদ্রূপভাবে আমার দয়াল নবী, মায়ার নবীকে কি কি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দয়াল নবীকে আমি রমজান দিয়েছি, আমার দয়াল নবীকে আমি শবে কদর দিয়েছি, আমার দয়াল নবীকে আমি শবে বারাত দিয়েছি, আমার দয়াল নবীকে আমি লাইলাতুল মিরাজ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার,
আমার দয়াল নবীর সাথে কারো তুলনা নাই, তুলনা নাই, তুলনা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সমস্ত নবীর সম্মানকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার দয়াল নবীর একটা চুল মোবারক যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এরপরে আমার দয়াল নবীর চুলের সম্মান সমস্ত নবীর সম্মানের চাইতে বেশি। বলেন আল্লাহু আকবার। शद मिटे ना रौजा देखे, रौजा देखे, रौजा देखे, बोलें ना शद मिटे ना रौजा देखे, रौजा देखे। কি উপমা দেব আমি আমার মুখে, বলেন কি উপমা দেব আমি আমার মুখে। শদ মিটে না রৌজা দেখে, রৌজা দেখে, রৌজা দেখে। শদ মিটে না রৌজা দেখে, রৌজা দেখে। আশিকেরা অল্প কথাই বুঝে ফেলে, মুনাফিকদের নবীর দিদার নেই কপালে। ঠিক কি না? সবে মেরাজ পাইছে, সবে কদর পাইছে, এগুলা নিয়ে নাচানাচি করে। আমার নবীর মান সম্মানের ব্যাপারে আলোচনা করলে মুখ একবারে ব্যাঙ্গায় রাখে, এমন লোক আছে না নাই? আরে কার কারণে সিন্নি পাইলি মোল্লা সিল্লি না? নবীরে সম্মান করস না, নবীর সামনে দাঁড়াস না, মিলাদ কিয়াম করস না, কই বেদাত। বুঝলে বলেন ঠিক না বেঠে? আশিকেরা অল্প কথাই বুঝে ফেলে, মুনাফিকদের নবীর দিদার নেই কপালে। আশিকেরে টেনে নবী নিবেন বুকে, বলেন আশিকেরে টেনে নবী নিবেন বুকে। শদ মিটে না রৌজা দেখে, রৌজা দেখে, রৌজা দেখে। শদ মিটে না রৌজা দেখে, রৌজা দেখে। কি উপমা দেব আমি আমার মুখে, বলেন কি উপমা দেব আমি আমার মুখে। শদ মিটে না রৌজা দেখে, রৌজা দেখে। কে শদ মিটে না রৌজা দেখে, রৌজা দেখে। আমরা নবীর উম্মত হইয়া খুশি না বেজার? এজন্য জুড়ে সুরে একবার বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জুড়ে বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা ওলি চাই কি চাই না? আমরা মাজার জিয়ারতের পক্ষে না বিপক্ষে? বলেন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই রমাদানুল মুবারক দান করেছেন, এই রমাদানের আবিধানিক অর্থ আপনাদেরকে পূর্বের জুমার মধ্যে শুনিয়েছি, তা হচ্ছে পুড়িয়ে দেওয়া। কি করা? পুড়িয়ে দেওয়া। কোনো খারাপ জিনিসকে যদি আপনি ধ্বংস করতে চান, এটা পানি দিয়ে ধুইলে হবে না, যাবে না। এটাকে যখন পুড়াইয়া দিবেন সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যেমন আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, করোনা ভাইরাসের সময় মানুষদেরকে কিন্তু পুড়াইয়া দিছিল। জোরে বলেন ঠিক কি না? বেশিরভাগই কিন্তু পুড়াইয়া দিছে। তো যারা মুসলমান ওদেরকে দাফন করা হয়েছে, আর যারা দাফন করতো ওরাও কিন্তু পুড়াইয়া দিছে। আপনারা জানেন কি না? খ্রিস্টানরা কি লাশ পুড়াইয়া দেয়? পুড়াইয়া দেয়? আর কথা বলেন না কেন? পুড়াইয়া দেয়। কিন্তু তারাও তো পুড়াইছে করোনা ভাইরাসের সময়। তো বুঝছে যে না, এটা এমন এক ভাইরাস, এটাকে না পুড়াইলে এই ভাইরাস ব্যাকটেরিয়া এগুলা যাবে না, এজন্য পুড়াইয়া দিছে। তদ্রুপভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 12 মাস তোমরা গুনার মধ্যে লিপ্ত থাকবা, 11 মাস গুনার মধ্যে লিপ্ত থাকবা। আমি যেই রমজান মাস তোমাদেরকে দিয়েছি, এই রমজান মাস পাইয়া যদি তোমরা সুন্দরভাবে আমল করতে পারো, রোজাগুলা রাখতে পারো, তারাবিগুলা পড়তে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা 11 মাসের যত গুনাহ আছে, যত পাপ আছে, সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালাইয়া পুরাইয়া সারকার করে দেব। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান
الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোটা 11 মাস তোমরা গুনাহ করলাম 11 মাস গুনাহ করার পরে তোমরা যখন রমজান মাসে আমার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাইবা আমার ইবাদতের মধ্যে যখন মশগুল হয়ে যাইবা রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা 11 মাসের গুনাহ খাতাগুলোকে জ্বালাইয়া পুড়াইয়া সরকার করে দেব শুধুমাত্র সরকার করে দেব না তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা বদলাইয়া দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন 30 পারার মধ্যে 102 নম্বর সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহ পাক বলতেছেন যে তোমরা প্রচুর লালসার মধ্যে ডুবে আসো প্রচুর কির মধ্যে ডুবে আসো লালসার মধ্যে প্রচুর তোমাদের কি বলে এটাকে তোমাদের যে আরে প্রচুর লুপ লালসার মধ্যে তোমরা ডুবে আছো যেটা থেকে তোমরা আমি আল্লাহর পথ থেকে গাফেল অনেকে আছে রমজান পাইও আমল করতে চায় না আসে না নাই এরপরে আল্লাহ পাক বলতেছেন হাত্তা যুরতুমুল মাকাবির এমন অবস্থা হয়ে যাবে এমন তোমাদের মনের ভিতরে এমন লুপ ঢুকে গেছে এমন ভাবে ঢুকে যাবে যারা তোমরা পরিবর্তনে আসবে না তোমাদের পা যদি তোমাদের দেহ যদি কবর পর্যন্ত চলে যায় হাত্তা যুরতুমুল মাকাবির এরপরেও তোমরা তোমাদের লুপকে সামলাইতে পারবা না জোরে বলেন না নাউজুবিল্লাহ এমন লোক আছে না নাই জোরে বলেন আছে না নাই সারা বছর গুনাহ করে রমজান আসলেও গুনাহ থেকে মুখ ফিরায় রাখতে পারে না জোরে বলেন ঠিক কি না আচ্ছা আমি তো গত জুম্মায় বলছিলাম এখন তো শয়তান নাই কিন্তু এখনো ঝগড়া ফাসাদ হয় বোঝা গেল আমরা শয়তানের চাইতে আরো বেশি খারাপ জুড়ে বলেন ঠিক কি না বালহুম আদল চতুষ্পদ জন্তু জানোয়ার যারা আছে ওদের চাইতে আমরা নিকৃষ্ট কিভাবে নিকৃষ্ট আল্লাহ পাক বলতেছেন সবাই নিকৃষ্ট না যারা রমজান মাস পাইয়া তাদের গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারলো না আমার রাসূল বলেন বুখারীর বর্ণনা আমার রাসূল বলেন আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে হতভাগা লোক আর কেউ নাই যে রমজান মাস পাইয়া তার জীবনের গুনাহকে ক্ষমা করাইতে পারলো না জোরে বলেন না নাউজুবিল্লাহ এজন্য আমাদের রমজানের মাস পেয়ে গুনাহ ক্ষমা করানোর দরকার আছে না নাই অনেকে আছে কি এটা তো বাস্তবেই আছে আবার কি বাস্তবেই প্রথম রমজানের দিন দেখলাম যে একবারে 3-4 কাতার হয়ে গেছে তারাবির নামাজ ঠিকই না আস্তে আস্তে কমতেছে এখন এক কাতারও হয় না এমনও মসজিদ আছে জুড়ে বলেন ঠিক কি না তাইলে এটা কি হইল বিষয়টা আমরা তো সত্যিকারের রমজানটাকে পালন করতে পারলাম না শুধুমাত্র লোক দেখানো সিজনাল মুসল্লি আমরা ঠিক কি না অনেক লোক আছে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে না শুধু জুম্মার নামাজ পড়ে এমন লোক আছে না নাই এই রমজান মাসেও নামাজ পড়ে না এমন লোক আছে না নাই শুধুমাত্র জুম্মার নামাজ আদায় করে আবার অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ তো দ্বারের কাছেও নাই জুমার কাছেও দ্বারও কাছে নাই ঈদের নামাজটা পড়ে বাৎসরিক মুসল্লি এমন আছে না নাই জোরে বলেন আছে না নাই আবার এমন মুসল্লি আছে নফল নামাজ তো দূরের কথা সুন্নত নামাজ তো দূরের কথা ফরজ নামাজ তো দূরের কথা জুমার নামাজ তো দূরের কথা বছরের ঈদের নামাজগুলা তো দূরের কথা জানাজার নামাজে পর্যন্ত শরীক হতে চায় না বলেন ঠিক কি না এমন লোক আছে না নাই অথচ আল্লাহ পাক বলতেছেন সূরা তাকাসুরের মধ্যে 102 নম্বর সূরার মধ্যে আমি বলতেছি না আল্লাহ বলতেছেন 102 নম্বর সূরার মধ্যে আল্লাহ পাক বলতেছেন 30 পারার মধ্যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ও আমার বান্দাবান্দিরা তোমাদের মধ্য থেকে এমন কিছু বান্দাবান্দিরা আছে
এমন লোভ তাদের মনের ভিতরে, তাদের মগজের ভিতরে, তাদের দেহ যদি কবর পর্যন্ত ঢুকে যায়, এরপরেও তাদের লোভ লালসা এগুলা ত্যাগ করতে পারে না। জুড়ে বলেন ঠিক কি না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 পারার মধ্যে আর এক আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়ার স্বর্ণ মুদ্রা মণিমুক্তা ধন দৌলতকে তোমরা বেশি প্রাধান্য দিতেছো, কিয়ামত যখন হয়ে যাবে, যখন সমস্ত কিছু রুয়ের মতো রূপ লালসা এগুলা ত্যাগ করতে পারে না। জুড়ে বলেন ঠিক কি না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 পারার মধ্যে আর এক আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়ার স্বর্ণ মুদ্রা মণিমুক্তা ধন দৌলতকে তোমরা বেশি প্রাধান্য দিতেছো, কিয়ামত যখন হয়ে যাবে, যখন সমস্ত কিছু রুয়ের মতো থাকবে, ওই সময় মানুষের সামনে গলিত স্বর্ণ এইভাবে পড়ে থাকবে, মণিমুক্তা পড়ে থাকবে, অলংকার পড়ে থাকবে, যত ধরনের ধন সম্পদ আছে সব কিছু পড়ে থাকবে। তারা ওই সময় ওই সম্পদ দিয়ে কোনো কিছু কাজে আনতে পারবে না, কারণ ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ মণিমুক্তাকে দাম দেব না, আমি ওই সময় দাম দিব তার হচ্ছে নেক আমল। বলেন না আল্লাহু আকবার। যেমন উদাহরণ, এই বাংলাদেশের টাকা নিয়ে যদি আপনি ইন্ডিয়াতে যান, আপনি যদি রুপি না করেন, কনভার্ট না করেন, তাহলে বাংলাদেশের টাকার কোনো মূল্য আছে? যদি বলেন আছে, নিবে কেউ নিবে না। আপনি যদি $100 আইনিয়া, $100 একটা নোট আইনিয়া যদি আপনি যে বাজারে যে কলা বিক্রি করে না, চালা খুলে নিবে। আর যদি সে বেকল হয়, তারা যদি আপনি দেন, বলবে এটা তো টাকা না, এটা কি আনছো তুমি, আমি এটা নিব না। $100 দিলেও সে কি করবে না, নিবে না। তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামত হওয়ার সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিদের স্বর্ণ মুদ্রা এগুলা সব তার পায়ের কাছে নিয়ে আসবো। এই স্বর্ণ মুদ্রা আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাম হচ্ছে বান্দা বান্দির নেক আমল। বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দুঃখ হলেও সত্য, এই যে শেষ রমজানের 10 দিন ইতিকাফের জন্য অনেক মসজিদের মধ্যে লোক পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কি না? দেখেন আমি কেন এই কথাগুলা বললাম, এই যে নেক আমল শেষ 10 দিনের যে ইতিকাফ, এটা যে কি বিশাল, কি মহান। বুখারীর মধ্যে, তিরমিজির মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে, নাসাই শরীফের মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে, শুআবুল ঈমানের মধ্যে চ্যাপ্টারের পর চ্যাপ্টার আলোচনা আছে এই ইতিকাফের মর্তবা মর্যাদা। কিন্তু সবাই বলে ঠিক মর্তবার অভাব নাই, মর্যাদার অভাব নাই, কিন্তু বোয়ানির সময় একজন লোক পাওয়া যায় না। জুড়ে বলেন ঠিক না বেটে? এটা আমাদের দুঃখ কিনা? অথচ আমাদের আল্লাহ পাক বলতেছেন, তোমাদের দেহ কবরে গেলেও তোমাদের এই লোভ লালসা যাবে না, দুনিয়া চিন্তা যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক না বেটে? বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বলেন না, একদিন তোমারি নাম মসজিদে হবে, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন,
হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরিতে তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বলেন না, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় বলেন ঠিক কি না? ও বন্ধুরা আমার, ইতিকাফের মধ্যে বসানোর জন্য লোক পাওয়া যায় না। এর কারণ হচ্ছে ইতিকাফের যে গুরুত্ব, যে ফজিলত, এই সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই। জুড়ে বলেন ঠিক কি না? ও বন্ধুরা আমার, ইতিকাফ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ইতিকাফের মধ্যে বসবে, কিসের মধ্যে বসবে? ইতিকাফ নামের ইতিকাফের মধ্যে বসলে হবে না। আমরা তো জোরপূর্বক ভাবে যে বয়ানোর পরে দেখবেন এগুলা নামের ইতিকাফ। কিসের ইতিকাফ? নামের ইতিকাফ। এই যে আলাপ শুরু করে, মোবাইলে কথা শুরু করে, বিভিন্ন চিন্তা, বিভিন্ন ব্যবসার, যে এই ডান ওই ডান, ওইটাকে বিক্রি কর, এইটাকে বিক্রি কর, এগুলা করলে আর ইতিকাফ হবে না। ইতিকাফ মানে কি? ইতিকাফ মানে হচ্ছে আপনার জীবনের চাইতে পরিবার পরিজন, দুনিয়ার যত কাজ আছে, সমস্ত কাজ থেকে, বাড়িতে বউয়ে কি করতেছে, ফুতে কি করতেছে, আপনার গরু বাছুর কি করতেছে, ছাগলে কি করতেছে, ক্ষেতের কি অবস্থা, ধান বাইরেছে না বাইরেছে না, কে তো মানে আছে না নাই, এই সমস্ত চিন্তা ভাবনা করে যদি কেউ ইতিকাফের মধ্যে বসে, তাইলে তার ইতিকাফ কবুল হবে না। নট এ সিঙ্গেল ওয়ান, একজনের ইতিকাফও কবুল হবে না। এজন্য ইতিকাফ মানে হচ্ছে গোটা দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে আপনি বদলায়া মনে করবেন যে আপনি মরে গেছেন, কবরে আছেন। এইভাবে আল্লাহর ডাকে আল্লাহর ঘরের মধ্যে এসে হাজির হয়ে যাবেন আর দোয়া করবেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার সব কিছু উষ্ঠা মাইরা আপনার মসজিদের ঘরের মধ্যে আইসা আল্লাহ পইরা রইছি, জীবনে যা করছি ভুল করছি, আয় আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার রাসূল বলেন, এইভাবে যদি কোনো ব্যক্তি ইতিকাফ করতে পারে, দলিল কি? দলিল হচ্ছে শুআবুল ঈমানের 3681 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যদি